লেবু রে, এই লেবু দেখা না, এই লেবু একটু দেখা না। না আমি দেখাবো না তোকে। তুই জানিস না আমি কে? ভেবে দেখ, দেখা বলছি। আমি ভেবে দেখেছি, আমার টাইম নষ্ট করিস না, তুই নিজে যা পারিস লেখ। দাঁড়া, পরীক্ষা শেষে স্কুলের বাইরে তোকে আমি দেখে নেবো, একদম মেরে পাইট পাইট করে ফেলবো তোকে। ওই কে কথা বলছে? কার মুখের আওয়াজ আসছে? স্যার আমি কিছু বলিনি। স্যার ওই লেবু আমার খাতা টুকে লিখছে, ও বারবার বলছে আমাকে একটু দিখান দে, আমাকে একটু দিখান দে, আমাকে লিখতে দিচ্ছে না স্যার। না স্যার, ও মিথ্যে কথা বলছে, ও নিজেই তখন থেকে অমন বলছে আর আমাকে ফাঁসাইন দিচ্ছে। লেবু তুই শোন তো এখানে। এই নে, এই নে, পরীক্ষা শুরু হতে না হতেই দেখা দেখি শুরু করে দিয়েছিস। এই নে, এই নে, পরীক্ষা দিতে হয়তো নিজে দে, না হয় এখান থেকে বেরিয়ে যা, যা ভাগ। আর কেউ কথা বলবি না কিন্তু, চুপচাপ লেখ। হাবলু ভাই, ওই হাবলু ভাই, 3 নাম্বার অ্যান্সারটা একটু দেখা না। ওই হাবলু ভাই, 3 নাম্বার অ্যান্সারটা একটু দেখা না প্লিজ। তুই কি পাগল হয়েছিস যে তোকে আমি অ্যান্সার দেখাবো? দেখা ভাই দেখা, প্লিজ একটু দেখা। ঘেটু তুই তোর খাতার দিকে তাকা, স্যার তোকে ফলো করছে কিন্তু। পেচি, আমার আর হাবলুর মধ্যে তুই ঢুকছিস কেন? আমি স্যারকে ঠিক কায়দা করে দেখে নেব। দেখা হাবলু ভাই, 3 নম্বর কোশ্চেনটা একটু দেখা ভাই। ঘেটু তুই এখানে শোন তো। কি স্যার বলুন? আমাকে তুই কায়দা করে সামলে নিবি তাই তো? এই নে, এই নে, সামলা আমাকে, সামলা। এই নে, সামলা আমাকে। এই নে, এই নে। তুই কি স্যারকে বোকা পেয়েছিস? তোরা যা করছিস এইগুলো আমি করে এসেছি বহু যুগ আগে। এই নে, এই নে। স্যার ছেড়ে দিন স্যার, আর কখনো করবো না স্যার, আপনার দিব্যি স্যার। আমার দিব্যি দিয়ে আমাকে কি তাড়াতাড়ি মারতে চাস? যা এখান থেকে ভাগ। সবাই তাড়াতাড়ি লেখ, 1 ঘন্টা হয়ে গেল, সবাই ফাস্ট লেখ, ফাস্ট, ভেরি ফাস্ট। স্যার দেখুন স্যার, একটা প্রশ্ন বুঝতে পারছি না, এটা মনে হয় আউট অফ সিলেবাস থেকে এসেছে। দেখি, হ্যাঁ এটা আউট অফ সিলেবাস থেকে এসেছে মনে হচ্ছে। সবাই মন দিয়ে শোন, কোশ্চেন নম্বর 11, লিখতে হবে না, ছেড়ে দে। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আর থ্যাংক ইউ বলার দরকার নেই, সবাই নিজের নিজের খাতায় মন দে। ফেলু রে, তুই মোবাইল নিয়ে এসেছিস কেন? আর মোবাইলই যখন এনেছিস ওটা বেঞ্চের উপর রেখেছিস কেন? এই মোবাইল, এই মোবাইলটা আমার না। স্যার ফেলু মোবাইল নিয়ে এসেছে এক্সাম হলে। মোবাইল? তার মানে এই ফেলু তুই মোবাইলটা নিয়ে আয় তো আমার কাছে। তুই মোবাইল নিয়ে এসেছিস এক্সাম হলে? স্যার আমার কথা শুনুন স্যার, কোনো কথা শোনাশুনি নেই। স্যার আমার কথা শুনুন, এই মোবাইলটা হইল। স্যার আমার কথা শুনুন, আমি বলছি ব্যাপারটা কি। তুই চুপ কর ঘেটু, তুইও ওর সাথে যোগ সাজস করে আছিস। প্লিজ স্যার আমার কথা শুনুন স্যার, এই মোবাইলটা হইল। তুই কি লাট সাহেব হয়ে গেছিস? তোর কথা আমি শুনবো? এই নে, আমি মোবাইলটা ভেঙে ফেলে দিচ্ছি। তোর মধ্যে ভয় বলে কি কিছু নেই? এক্সাম হলে কারোর সাথে আমি একটা বাসের টিকিট পর্যন্ত অ্যালাউ করি না, আর তুই মোবাইল নিয়ে এসেছিস? তোর এত হিম্মত, কি করে হলো তোর এত হিম্মত? স্যার এটা আপনারই মোবাইল, একটু আগে যখন আপনি আউট অফ সিলেবাসের কোশ্চেন দেখতে এসেছিলেন তখনই আমার কাছে ওটা রেখে গিয়েছিলেন। হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বলেছে, আমিও ওটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো শুনতেই চাইলেন না, পটাম করে মোবাইলটা ফেলে দিলেন। হ্যাঁ আমার মোবাইল, আগে কেন বললি না? মোবাইলটা পুরো ভেঙে গেল। স্যার আমি তো আপনাকে বারবার বলতে চাইলাম, কিন্তু আপনি তো কয়লার চুল্লির মতো এত হট হয়ে গেলেন যে আমার কথা শুনতেই চাইলেন না। তোরা আমাকে লোকসান করিয়ে দিলি, মোবাইলটা আমি ফাইন্যান্সে কিনেছিলাম, এখনো মোবাইলের কিস্তি শোধ হয়নি, আর মোবাইলটা তোরা ভেঙে দিলি। যা তুই জায়গায় গিয়ে বস। सांसों की जरूरत हो जैसे जिंदगी के लिए, बस के सनम चाहिए आशिकी के लिए। टड़ाऊ 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 टड़ाऊ। বাবা কালু, তোর কোনো উত্তরে অসুবিধা হচ্ছে বাবা? তাহলে এখানে আয়, আমি উত্তর বলে দিচ্ছি। স্যার 6 নম্বরের অ্যান্সারটা কি হবে বুঝতে পারছি না। এখানে আমার কাছে আয়, আমি 6 নম্বরের অ্যান্সারটা বলে দিচ্ছি। এই নে, এই নে 6 নম্বরের অ্যান্সারটা। এই নে, এই নে, শাসক কি জরুরত হয়ে যাইছে তাই তো? এই নে, তুই এখানে এক্সাম দিতে এসেছিস নাকি ইন্ডিয়ান আইডলের অডিশন দিতে এসেছিস? এই নে, এই নে।
তুই যদি অ্যান্সার লিখতে না পারিস তাহলে চুপচাপ বসে থাক। তুই অন্যকে ডিস্টার্ব করছিস কেন? আর যদি তোর মুখ দিয়ে কোনো গান বের হয় না তাহলে তোকে মুরগিও বানাবো না, বেঞ্চের উপরেও দাঁড় করাবো না, ডাইরেক্ট হসপিটালে পাঠিয়ে দেবো কিন্তু। তাতে তুই প্রিন্সিপালের কাছে আমার নামে কমপ্লেন দে আর তোর মা বাবাকেই ডেকে নিয়ে আয়, আমার কোনো যায় আসে না।